Come on guys, let's get started. I'm going to ask you some questions. You have to answer me. All right? Yeah, please come. SKB University, Sidhu Kanu Birsa University semester 1 এর কিছু প্রশ্ন করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, এগুলো আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো। All right? Let's get started. সব দিকে বলে আমাকে সেকেন্ড ফোলিও অফ শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ারের সেকেন্ড ফোলিও কখন প্রকাশিত হয়েছে? প্লিজ কাম। কলো কত? 1632। দেখো উত্তর দিয়ে দিল, কত সুন্দর প্রস্তুতি নিয়েছে। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, ফার্স্ট ফোলিও কত সালে প্রকাশিত হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের? 1623। মনে রাখা সহজ, একটা 1632 তার একটা 1623। দ্যাটস গুড। আচ্ছা, দ্য টাইটেল অফ দ্য ফোলিও, ঠিক আছে, ওটা একবার দেখে নেবে। আচ্ছা, টোটাল 4 ফোলিওজ এসেছিল। কটা ফোলিও এসেছিল? 4 ফোলিওজ এসেছিল। কটা ফোলিও? 4 ফোলিওজ এসেছিল, 4টা ফোলিওজ এসেছিল। অলরাইট, এখন বলছে প্রশ্ন হলো রেনেসাঁ পিরিয়ডটা, রেনেসাঁ যুগটা কত সাল থেকে কত সাল চলেছে? রেনেসাঁ যুগটা বলো। 1330 থেকে 1450 আর্লি রেনেসাঁ। আর্লি রেনেসাঁ 1450 থেকে 1500, এটা রেনেসাঁ। ঠিক আছে, হাই রেনেসাঁ হচ্ছে 1500 থেকে 1520 হাই রেনেসাঁ, এবং 1520 থেকে 1600 লেট রেনেসাঁ। বুঝতে পারলে কি না? ঠিক, দ্যাটস ভেরি গুড। আচ্ছা বলো, বেগার্স অপেরা কার লেখা? জন গে। কার লেখা? জন গের লেখা। অলরাইট, লাইসিডিয়াস এটা কি ধরনের লেখা? এটা এলিজি, তোমাদের নয় যদিও বলা হয়ে গেল। ঠিক আছে, এটা যদিও তোমাদের নয়, এটা পরের যুগ থেকে বলা হয়ে গেল। ঠিক আছে, মনেস্টিক রিভাইভাল কি জিনিস? মনেস্টিক রিভাইভাল কি জিনিস? কিং অ্যালফ্রেডের আমলে ডেনিশ ডাকাতের দল দা আর্মির জন্য প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছিল, সমস্ত মনেস্ট্রিগুলো সমস্ত ধ্বংস হয়ে গেছিল, পড়া লেখা সবকিছু নষ্ট হয়ে গেছিল, সাধুদের জীবন তছনছ হয়ে গেছিল। সেই বিষয়টাকে কিং অ্যালফ্রেড আবার পুনরুদ্ধার করার চেষ্টা করলেন, এবং কিং অ্যালফ্রেড, বুঝতে পারলে, এই ব্যাপারটাকে মনেস্টিক রিভাইভাল বলা হয়। মনেস্টিক রিভাইভাল 10th সেঞ্চুরিতে, লেট 10th সেঞ্চুরিতে হয়েছিল এটা। আচ্ছা, স্টিফেন গোসন, ঠিক আছে, একটা বই লিখেছিলেন, যে বইয়েতে কবিতাকে দারুণভাবে আক্রমণ করা হয়েছিল। স্টিফেন গোসনের কোন বইয়ে কবিতা আক্রমণ করা হয়েছিল? দ্য স্কুল অফ অ্যাবিউজ। এখন প্রশ্ন হলো দ্য স্কুল অফ অ্যাবিউজ, দ্য স্কুল অফ অ্যাবিউজ, এই বইয়ের উত্তরে স্যার ফিলিপ সিডনি ডিফেন্স করেছিলেন, বা এটাকে যোগ্য উত্তর দিয়েছিলেন স্যার ফিলিপ সিডনি। তো স্যার ফিলিপ সিডনি কি বই লিখেছিলেন? An apology for poetry, an apology for poetry। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। চার্চ অফ ইংল্যান্ড, চার্চ অফ ইংল্যান্ডকে কে স্থাপন করেন? হেনরি দা 8। কেন? স্যার প্রোটেস্ট্যান্ট ধর্মকে প্রচার করার জন্য, কিন্তু সেটা পার্সোনাল রিজনও ছিল কিছু, তাই না? ঠিক। কত সালে এটা করেছিলেন? 1534। আচ্ছা, ড্রুডিস কারা? হু ওয়ার ড্রুডিস? কেল্টিকদের মধ্যে ধর্মগুরু, যারা পরামর্শ দিত, পূজা অর্চনাও করত, যাগযজ্ঞও করত, তাদের ড্রুডিস বলা হয়। এবং সেই যুগের জাদুবিদ্যাও করতো, ঠিক বলেছিস, সেই যুগের মোরাল এবং পলিটিক্যাল অ্যাডভাইজারও ছিল। হ্যাঁ না? ড্রুডিস। স্ট্রিপ সিস্টেম কি? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রিপ সিস্টেম? বল স্যার, অ্যাংলো নরম্যান যুগটাতে লম্বা লম্বা জমি বানানো হয়েছিল, যেখানে 8 জন 10 জন কৃষক একসাথে চাষ করত। এই লম্বা লম্বা জমিগুলোকে দূর থেকে স্ট্রিপের মতো লাগতো দেখতে। কিসের মতো লাগতো? স্ট্রিপের মতো লাগতো, সেজন্য এটাকে স্ট্রিপ সিস্টেম বলা হয়। এটা ফার্মিং এ ব্যবহার হতো, যাতে আল দিয়ে জমিটা নষ্ট না হয়ে যায়। বুঝতে পারলে কি না? বেশি ফসল উৎপন্ন করা যায়। এটা স্ট্রিপ সিস্টেম ছিল। আচ্ছা, হিরোইক কাপলেট কি জিনিস? Heroic couplet is a pair of rhyming lines written in iambic pentameter. All right, that's good. আচ্ছা, এখানে বলো কমেডি অফ হিউমারের 4টা এলিমেন্টের কথা বলা হয়েছে। 4 elements
অফ হিউমার অ্যাকর্ডিং টু এনসিয়েন্ট, বলো। ব্ল্যাক বাইল, ইয়েলো বাইল, তাহলে ব্ল্যাক বাইল ইয়েলো বাইল, ঠিক আছে, এবং কি ব্লাড, ব্ল্যাক বাইল ইয়েলো ব্লাড, ব্লাড এবং কি ফেলেম। ওকে, এর পরের প্রশ্ন। আচ্ছা, এটা আমি রেকর্ডিং এ নিয়ে নিচ্ছি সো দ্যাট ইউ ক্যান চেক ইট আউট। তোমরা 2x স্পিডে দেখবে, তাই না? বিউল যে তিনটে রাক্ষসকে মেরেছিল ম্যাডাম, সেই তিনটে রাক্ষসের নাম বলো। গ্রিন্ডল, মেরিউল আর ফায়ার ড্রাগন। ওকে, দ্যাটস গুড। শ্যামলী ম্যাডাম তুমি বলবে বিউল কত সালে লেখা হয়েছে? এই 725 এডি, 725 এডিতে, 725 এডি। কে লিখেছিল? শুভজিৎ লিখেছিল, শুভজিৎ। তারপরে কি হয়েছে? ঠিক আছে, আননোন রাইটার কে লিখেছে? বিউল আননোন রাইটার, আমরা জানি না কে লিখেছে, বুঝতে পারলি কিনা? ওকে, আচ্ছা বলো, অ্যাংলো স্যাক্সন যুগে একজন সাধু এসেছিলেন রোম থেকে খ্রিস্ট ধর্মকে বা খ্রিস্টানিটিকে প্রচার করার জন্য। সেই সাধুটার নাম কি? সেন্ট আগস্টাইন, সাধুর নাম। আচ্ছা, রোম থেকে কোন সম্রাট প্রথমে আসেন ইংল্যান্ডে, ইংল্যান্ডকে দখল করার জন্য, মানে ইংল্যান্ডের একটু অংশ দখল করবার জন্য? জুলিয়াস সিজার। একটা সামান্য অংশ দখল করেছেন, লুটপাট করেছিলেন মূলত। কিন্তু জুলিয়াস সিজারের পর কোন সম্রাট এলেন যে পুরো ইংল্যান্ডটাকে দখল করে বসলেন? ক্লডিয়াস। কে? ক্লডিয়াস। ভেরি গুড, ক্লডিয়াস। অলরাইট। আচ্ছা, চারটা অ্যাংলো স্যাক্সন ম্যানুস্ক্রিপ্টের নাম বলো। বিউল বেমেস, জুনিয়াস এমএস, এক্সিটার বুক, দ্য ভার্সিলি বুক। অলরাইট। কিং অ্যালফ্রেড হলো দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, ঠিক? কিং অ্যালফ্রেড হলো ফাদার অফ ইংলিশ প্রোজ। কিং অ্যালফ্রেড একটা ডাকাতের দলকে হারিয়েছিলেন, সেই ডাকাতের দলটার নাম কি ছিল? ডেন্স ডাকাতের দল ছিল, নাম কি ছিল? দ্য আর্মি। কি নাম ছিল? দ্য আর্মি। কি নাম ছিল? দ্য আর্মি। কিং অ্যালফ্রেড 5টা ল্যাটিন ওয়ার্কে ট্রান্সলেট করেছিলেন। সেই 5টা ল্যাটিন ওয়ার্ক কি কি? প্যাস্টোরাল কেয়ার অফ পোপ গ্রেগরি একটা, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড অরিসাস দুটো, বেদের সেলেস্টিয়াল হিস্ট্রি 3টে, কনসোলেশন অফ ফিলসফি বোয়েথিয়াসের 4টা, 5 নম্বরটা সলিলিটি বাই সেন্ট আগস্টাইন। ওকে, দ্যাটস গুড, অ্যাবসলিউটলি গুড। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের দুইজন মহান কবির নাম কি? কবি কিডমন এবং সিনিউল। দুজন প্রোজ রাইটারের নাম বলো। অ্যালফ্রেড, উলফস্টান আর অ্যালফ্রিক, তাই না? দ্যাটস ভেরি গুড। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন যুগের 3টা ডায়ালেক্টের নাম বলতে পারবে? 3-4টা ডায়ালেক্ট বলো। মার্সিয়া, কেন্টিস্ট, ওয়েস্ট স্যাক্সন, নর্থাম্ব্রিয়ান। ভেরি গুড, এগুলো ডায়ালেক্ট ছিল। রাজীব বাবু আপনি বলবেন অ্যাংলো স্যাক্সন যুগের কয়েকটা হিরোইক পোয়েমের নাম বলো। ব্যাটল অফ মেলডন, ফাইট এট ভিন্সবার্গ, ব্যাটল অফ ব্রুনেনবার্গ, ওয়ালডিহার, উইটজিট, বিউল। আচ্ছা, তুমি বলবে অ্যাংলো স্যাক্সন যুগের কয়েকটা এলিজির নাম বলো। হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস মেসেজ, দ্য রুইন, সিফারার, ডিয়ার্স ল্যামেন্ট, দ্য ওয়ান্ডারার আর উলফ অ্যান্ড এড ওয়াচার। আচ্ছা বলো জেনেসিস বি কি? হোয়াট ইজ জেনেসিস বি? কিডমনের লেখা একটা ধর্মের বই অ্যাংলো স্যাক্সন যুগের, ঠিক আছে? জেনেসিস বি বিউটিফুলি describes all old English religious poems. Genesis B beautifully describes the fall of angels in an interpolation of Genesis. বুঝতে পারলি কি না? এটা একটা ইন্টারপোলেশন বটে, এটা একটা ইন্টারপোলেশন অফ জেনেসিস এর ইন্টারপোলেশন। অলরাইট, এবার প্রশ্ন হচ্ছে রুইনের সাবজেক্ট ম্যাটারটা কি? রুইন বলে তো একটা অ্যাংলো স্যাক্সন এলিজি আছে, ওর সাবজেক্ট ম্যাটারটা কি? বাথ নগরী খুবই উন্নত ছিল, একটা সময় ধ্বংস হয়ে যাচ্ছে, কবি ওইটা দেখে কাঁদছে, এটা হলো দ্য রুইন, ঠিক আছে? অ্যাংলো স্যাক্সন যুগের কয়েকটা ধর্মের কবিতা, রিলিজিয়াস পোয়েম বলো। ক্রিস্টান স্যাটান, এলিনা, জুডিথ, ফিনিক্স, ভেরি গুড, এক্সোডাস, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা বলো তো এই যুগটাতে অ্যাংলো স্যাক্সন যুগটাতে
থার্মোলিউপিয়াড অ্যাংলোস কে লিখেছে? উলস্টার লিখেছে। আচ্ছা যাই হোক, অ্যাংলো স্যাক্সনদের শেষ রাজার নাম কি? কিং হ্যারোল্ড। কি নাম ছিল? কিং হ্যারোল্ড। কোন অ্যাংলো স্যাক্সন হিরোইক পোয়েমের মধ্যে পরাজয়কেও সেলিব্রেট করা হয়? ব্যাটেল অফ মেলডন। ওকে, দ্যাটস গুড। 1066 এ কি হয়েছে? ব্যাটেল অফ হেস্টিংস। কে জিতেছিল, কে হেরেছিল? উইলিয়াম দ্য কনকারার জিতেছিল, কিং হ্যারোল্ড হেরে গেছিল। কিং হ্যারোল্ডও কিন্তু ভালো রাজা ছিল। ঠিক আছে। আচ্ছা, 1338 এ কি হয়েছে? 1338 100 ইয়ার্স ওয়ার শুরু হচ্ছে, তাই না? 100 ইয়ার্স ওয়ার কাতে কাতে হয়েছিল? ফ্রান্স এবং ইংল্যান্ড। আচ্ছা, বন্ধ হলো কেন? কি উদ্দেশ্য, কখন, কিভাবে বন্ধ হয়ে গেল? যখন কনস্টান্টিনোপলের পতন ঘটে গেল টার্কিশ আর্মিদের দ্বারা, তখন কনস্টান্টিনোপলের উপর চরম অত্যাচার চলেছিল 3 দিন ধরে। এটাতে কোনো মানুষকে মানে রেহাই করা হয়নি। এই চরম অত্যাচার ঘটে যাওয়ার পর ইউরোপিয়ানদের মনে ভয় ঢুকেছিল। তখন তারা মনে করলো নিজেদের মধ্যে মারপিট করলে হবে না, এবং তাই একটা সেটেলমেন্ট হলো। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এবং 100 ওয়ার্স শেষ হয়েছিল কনস্টান্টিনোপলের ওই মারাত্মক ধ্বংসাত্মক চিত্র দেখে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আচ্ছা, 1349 কি হয়েছিল? প্লেগ, ব্ল্যাক ডেথ। প্লেগ কোথা থেকে এসেছিল? সিল্ক রুট দিয়ে এসেছিল। সিল্ক রুট দিয়ে এসেছিল এবং ইংল্যান্ডের সাথে ভূমিতে কালো ইঁদুর দ্বারা প্লেগ রোগ ছড়িয়ে পড়েছিল। 1/3 অফ দ্য পপুলেশন ডায়েড। 1/3 লোক মরে গেছিল, মারা গেছিল। ঠিক বলেছো, আমার ভাষাটাই ভুল, তোমারটাই ঠিক। ঠিক আছে। 1381 কি হয়েছিল? পিজেন্ট রেভল্ট হয়েছিল। পিজেন্ট রেভল্ট। আচ্ছা, 1215 কি হয়েছিল? ম্যাগনা কার্টার। রাজীব, আপনি বলুন। রাজীব বাবু, আপনি বলবেন ম্যাগনা কার্টারে 3টা গুরুত্বপূর্ণ বিষয় বলো। যেটা, হ্যাঁ বলো। রাজাকেও আইনের আওতায় আসতে হবে প্রথম। এটা আইন তৈরির প্রথম ধাপ। কে, কোন রাজা সাইন করেছিল? কিং জন সাইন। আচ্ছা, খুশি খুশি নাকি নয়? রাজাকে বাধ্য করেছিল, ব্যারনসরা ফোর্স করেছিল, তাই না? ঠিক, ম্যাগনা কার্টা। সেই জন্য 1215। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, এখানে বলবে হোয়াট আর ক্রনিক্যালস। ক্রনিক্যালস কি জিনিস? The chronicles were verse romances. Chronicles were verse romances distinguished for invented stories of adventure but regarded as history by individual poets. বুঝতে পারলে কিনা? মনে রাখবে এটা। এখন বলছে ওরমুলাম কবিতা কে লিখেছে? ওর্ম লিখেছে। এরকম হতো, প্রত্যেকটা কবিতার মধ্যে নামটা লুকিয়ে থাকতো, তাহলে ঠিক খুঁজতে সুবিধা হতো নাকি? ঠিক। আরোই ভালো হতো যদি কবিতার নাম না জানা যেত। ঠিক আছে, সবগুলোই আননোন হতো। ঠিক আছে, শুধু গল্পের মতো জানা যেত নাকি? তাহলে তো আরোই মজা লাগতো। আচ্ছা, বলবে এখানে বলবে কোন নেম দ্য মিডল ইংলিশ প্রোজ ওয়ার্ক। মিডল ইংলিশ প্রোজ ওয়ার্কের বলো। মিডল ইংলিশ মানে অ্যাংলো নরমানে ঢুকে গেছি। মিডল ইংলিশ প্রোজ ওয়ার্কের কথা বলো। মিডল ইংলিশ প্রোজ ওয়ার্ক। অ্যাঙ্ক্রিনি রেউলি, এনভাইট অফ ইনওয়েট। ও হ্যাঁ, আচ্ছা, অ্যাঙ্ক্রিনি রাউলি এন্ড এনভাইট অফ ইনওয়েটটা কি? মিডল ইংলিশ প্রোজ ওয়ার্ক। মিডল ইংলিশ প্রোজ ওয়ার্ক, তাই না? ঠিক। অ্যাঙ্ক্রিনি রাউলি, ANCRENE লিখো লিখো, এটা 10 বার লিখো, ভুলে গেছে। ANCRENE, অ্যাঙ্ক্রিনি, RIWLE একটা, আর এনভাইট অফ ইনভাইট, AYENBITE, এনভাইট অফ ইনওয়েট। R2 মিডল ইংলিশ প্রোজ ওয়ার্ক। R2 মিডল ইংলিশ প্রোজ ওয়ার্ক। এটা 5 বার লিখো, আমি একটু পজ করছি। ঠিক আছে, যাই হোক, 5 বার করে লেখা হয়ে গেছে। যদি এবার আসছি আমি পরের প্রশ্নে। অলরাইট, চসারকে কোথায় কবর দেওয়া হয়েছিল? ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। কোথায়? ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। ওয়েস্টমিনস্টার অ্যাবের একটা নির্দিষ্ট কোণে, সেই কোণটার নাম ছিল পোয়েটস কর্নার।
ওইখানে সব কবিদের, মহান কবিদের রাখা হয় সাধারণত পোয়েটস কর্নারে, ঠিক আছে। জিওফ্রে চসারের একটা বিখ্যাত লেখার নাম বলো, ক্যান্টারবেরি টেলস। ক্যান্টারবেরি টেলসে কতজন যাত্রী রওনা দিয়েছিল? 29, 28 + 1 29। এই 29 জন কোথায় একটা ইনে দাঁড়িয়েছিল, নাম কি ইনটার? ট্যাবার্ডিন। ট্যাবার্ডিন থেকে ওদের কোথায় যাওয়ার ছিল? থমাস বেকেটের শ্রাইনে জেরুজালেমের পথে যাওয়ার ছিল, বুঝতে পারলি কিনা? এখন প্রশ্ন হলো, যখন যাচ্ছিল সবাই দুটো করে গল্প বলবো ঠিক করলো, আসবার সময় দুটো করে গল্প বলবো বললো, তাই না? এই যে ক্যারেক্টারগুলো ছিল যারা যাচ্ছিল, ক্যারেক্টারগুলো কে কে ছিল? একটা দুটো বলো। ওয়াইফ অফ বাথ, ফ্যাট মঙ্ক, নাইট, তাই না? কার্পেন্টার, ঠিক বলেছো, এরা ছিল। আচ্ছা, দ্যাটস গুড। আচ্ছা, এখানে বলছে ভক্স ক্লেমেন্টিস কার লেখা? জন গাওয়ার লেখা। পিয়ার্স দ্য প্লাউম্যান কার লেখা? উইলিয়াম ল্যাংল্যান্ডের লেখা। অ্যানবাইট অফ ইনভেট কার লেখা? ডন মাইকেল অফ নর্থগেটের লেখা। ডন মাইকেল অফ নর্থগেটের লেখা। দ্যাটস ভেরি গুড, ওকে। আচ্ছা, বলবে স্যার জন ম্যান্ডিভেলস কোন বই লিখেছিলেন? ট্রাভেলস। বইটার নাম কি? ট্রাভেলস, ওকে, দ্যাটস ভেরি গুড। ওটাই তো ম্যান্ডিভেলস ট্রাভেলস। জন ম্যান্ডিভেলের ওইটা সংক্ষেপে বলে ম্যান্ডিভেলস ট্রাভেলস, বুঝতে পারলে? তো স্যার জন ম্যান্ডিভেল ট্রাভেলস লিখেছে, এটা মনে রাখবে। মর্টেডি আর্থার কার লেখা? এটার ভিতর কি আছে? মর্টেডি আর্থারে কি আছে? আর্থারের পুরো জীবন কাহিনীটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এর আগে এমনি কোনো বই ছিল না যে কিং আর্থারের ফুল লাইফ স্টোরিটা তুলে ধরেছিল। মর্টেডি আর্থারে একমাত্র চেষ্টা করেছে কিং আর্থারকে কমপ্লিটলি তুলে ধরে। আচ্ছা, চসারের যুগের প্রোজ রাইটার কে কে ছিল? চসারের যুগের প্রোজ রাইটার কে কে ছিল? জন ওয়াইক্লিফ, বুঝতে পারলে? স্যার জন ম্যান্ডিভেল, যার কথাই মাত্র পেলাম, ট্রাভেলস লেগেছে। ওটা তো কবিতা নয়, কবিতা না হলেই তো প্রোজ, ঠিক আছে? তাহলে স্যার জন ম্যান্ডিভেল, জন ওয়াইক্লিফ, স্যার থমাস ম্যালোরি, বুঝতে পারলি কিনা? যিনি মর্টেডি আর্থারটা লিখলেন রে, মানে এই যুগেরই তো। কবিতা নয় মানেই তো প্রোজ, কবিতা নয় মানেই তো প্রোজ, হ্যাঁ না? তো চসারের যুগে এনারা লিখছেন। মর্টেডি আর্থারের লেখকটা স্যার থমাস ম্যালোরি। ট্রাভেলসের লেখকটা কি নাম? ট্রাভেলসের লেখক স্যার জন ম্যান্ডিভেল, ঠিক আছে? আর জন ওয়াইক্লিফ, এনারা সব ছিলেন। আচ্ছা, বলো তো, নেম 3 চিপ ওয়ার্কস অফ জন গাওয়ার। জন গাওয়ারের স্পেকুলাম মেডিটেন্টিস, ভক্স ক্লেমেন্টিস, কনফেসিও অ্যামেন্টিস। বাহ, ভেরি গুড, ভালো করেছো। জন গাওয়ার, ভেরি গুড। জন গাওয়ার তাহলে ভক্স ক্লেমেন্টিস, স্পেকুলাম মেডিটেন্টিস, কনফেসিও অ্যামেন্টিস এর জন্য বিখ্যাত। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, রাইম রয়েল কি জিনিস? রাইম রয়েল কি জিনিস? দ্য 7 লাইন স্ট্যাঞ্জা, 7 লাইনের এক স্ট্যাঞ্জা। 1 2 3 4 5 6 7, 7টা লাইনে একটা স্ট্যাঞ্জা, বুঝতে পারলে? এবং সেটার একটা রাইম স্কিম ছিল, এবিএ বিবি সিসি, এবিএ বিবি সিসি, এটা রাইম স্কিম ছিল। এটা চসার ইউজ করতো, এটাকে রাইম স্ট্যাঞ্জা বলা হয়। এটা কি বলে? রয়্যাল রাইম বলা হয়। কি বলা হয়? বা চসারিয়ান বলা হয়। কি বলা হয়? চসারিয়ান। তুই বল চসারিয়ান কি জিনিস, বা রাইম রয়্যাল কি জিনিস? 7টা লাইন মিলে এক স্ট্যাঞ্জা হতো, যেখানে একটা রাইম স্কিম আসতো। কি রাইম স্কিম আসতো? এবিএ বিবি সিসি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। ফাদার অফ মডার্ন নোট কাকে বলা হয়? চসার, জিওফ্রে চসার। জিওফ্রে চসার, ঠিকই বলছিল, ওটা ঠিকই আছে। আচ্ছা, বলো তো, না তোমারটা উত্তরটা ঠিকই হচ্ছিল, একটু সাইডে সরে গেছে, উচ্চারণগত ভুল হচ্ছিল। দ্য 4 P's কি কি? ঠিক বলেছিস, এটা একটা ইন্টারলিউড ছিল, এটা একটা ইন্টারলিউড ছিল। র্যাল্ফ রয়স্টার ডয়স্টার কে লিখেছে? নিকোলাস উডাল লিখেছে। কে লিখেছে? নিকোলাস উডাল। বিশাল বিশাল নাম আছে, কিন্তু যাই বল তাই বল, নামটার মধ্যে একটা সাউন্ড আছে। গামার গার্টেন্স নিডল কে লিখেছে? উইলিয়াম স্টিভেনসন, রাইট, উইলিয়াম স্টিভেনসন। আচ্ছা, এখানে আমাকে বলো, হ্যাঁ, এনি কোয়েশ্চেন? ঠিক, এখানে আমাকে বলো হলি সনেটস কে লিখেছে? জন ডান। জন ডান 5-এর জন্য অবশ্যই করবে, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি,
জন ডানকে 5-এর জন্য অবশ্যই করবে। জন ডান, জন ডান হলি সনেটস লিখছে। সংস এন্ড সনেটস তাহলে কে লিখেছে? জন ডানই লিখেছে। বাহ, ভেরি গুড। জন ডান নাকি? আচ্ছা, প্রোথ্যালেমিয়ান কে লিখেছে? এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সারের গার্লফ্রেন্ডের নাম কি ছিল যাকে উনি বিয়ে করেছিলেন? এলিজাবেথ বয়েল। কি নাম? এলিজাবেথ বয়েল। আচ্ছা, অ্যাপোলজি ফর পোয়েট্রি কে লিখেছিলেন? স্যার ফিলিপ সিডনি। অ্যাপোলজি ফর পোয়েট্রি স্যার ফিলিপ সিডনি লিখেছেন। আর্কেডিয়া কে লিখেছিলেন? স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি প্রেমে আঘাত পেয়েছিলেন, বুঝতে পারলেন? সেই প্রেমিকাটার নাম কি ছিল? পেনিলোপি ডিভিরিউক্স। কি নাম ছিল? পেনিলোপি ডিভিরিউক্স। কাকে বিয়ে করে নিয়েছিল? লর্ড রিচকে। আচ্ছা, স্যার ফিলিপ সিডনি একজন মহান ব্যক্তি ছিলেন। উনি কোন যুদ্ধে মারা গেছিলেন? ব্যাটল অফ জুথফেন। ব্যাটল অফ জুথফেন। ওকে, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, ব্যাটল অফ জুথফেন। শেফার্ডস ক্যালেন্ডার কে লিখেছে? শেফার্ডস ক্যালেন্ডার বলো। এডমন্ড স্পেন্সার। বলো, ফিলিপ সিডনি বলে দিলি নাকি? এডমন্ড স্পেন্সার। দাঁড়াও একটু, আরো কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে বলছে অ্যালফোনসাস কে লিখেছে? রবার্ট গ্রিন। একদম ঠিক, রবার্ট গ্রিন। অলরাইট। ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস কারা কারা ছিলেন? হ্যাঁ বল। দ্যাটস গুড। বল 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 বল। পিলি নাকি? লিলি পিলি, জন লিলি পিলি ন্যাশ, মার্লো, কিড। আচ্ছা, ইউনিভার্সিটি উইটসদের মধ্যে শ্রেষ্ঠ কে? মার্লো। ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো দুটো রাইটিং বলো। ডক্টর ফাস্টাস আর এডওয়ার্ড দ্য সেকেন্ড। দুটো মনে আছে তো গল্প? হ্যাঁ, ঠিক আছে। জানিস তো ক্রিস্টোফার মার্লো মার্ডার্ড হয়ে গেছিলেন। মদ খেতে যেতেন, ওখানে বারে মারপিট হয়েছিল, সেখানে মার্ডার্ড হয়ে গেছিলেন। কম বয়সে, বেঁচে থাকলে আরো লেখা পেতাম। ঠিক আছে। দ্য স্প্যানিশ ট্র্যাজেডি কে লিখেছে? দ্য উন্ডস অফ সিভিল ওয়ার। থমাস লজ। থমাস লজ। মিস্টার ডব্লিউ.এইচ কে ছিল? উইলিয়াম হার্বার্ট আর্ল অফ পেমব্রোক। ভেরি প্রবাবলি, ভেরি প্রবাবলি কথা লিখবে। হ্যাঁ, সম্ভবত, জানি না এক্স্যাক্টলি। ডার্ক লেডি, মেরি ফিটন। উইলিয়াম শেক্সপিয়ার কটা সনেট লিখেছিল? 154 সনেটস। 154 সনেটস। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলোকে কে প্রিন্ট করেছিল? থমাস থর্প। থমাস থর্প। থ্রোপ। হ্যাঁ, থর্প। থ্রোপ হবে না, থর্প হবে। THO। উইলিয়াম শেক্সপিয়ারের 4টা বিখ্যাত ট্র্যাজেডি বলো। ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, ওথেলো। ওকে, দ্যাটস গুড। লাস্ট 3 প্লেজ অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের শেষ 3টা করে। লাস্ট 3 শেষ: চেম্বারলেইন, দ্য উইন্টারস টেল, দ্য টেম্পেস্ট। অলরাইট। অ্যাজ ইউ লাইক ইট নাটকে যে হিরোইনটা রয়েছে তার নাম কি? যে জোকারটা রয়েছে, ফুল যাকে বলা হয়, নাম কি? টাস্টোন। কি নাম? টাস্টোন। টাস্টোন। টাস্টোন অ্যাজ ইউ লাইক ইটের একটা জোকার চরিত্র, বিদূষক চরিত্র, ফুল ক্যারেক্টার। এলিজাবেথিয়ান যুগে শুনবে, এটা মন দিয়ে শুনবে, এটা মন দিয়ে শুনবে, একবারই শুনবে, কাজে লাগবে। এলিজাবেথিয়ান যুগে ফুল বা বিদূষক হিসাবে রাজমহলে একটা লোক থাকতো, গোপাল ভাঁড়ের মতো। যে লোকটার কাজেই ছিল অন্যদের ভুল ত্রুটি মজা করে ধরিয়ে দেওয়া, বুঝতে পারলি? হাসতে হাসতে কমেন্ট্রি করে ধরিয়ে দেওয়া, তাদেরকে ফুল বলা হতো। অ্যাজ ইউ লাইক ইটে অমনি একটা চরিত্র পায়, সেই লোকটার নাম হচ্ছে টাস্টোন। কি নাম? টাস্টোন। মানে সত্যিই রাজাদের কাছে অমনি একটা লোক থাকতো, ওকে বিদূষক বলা হতো। কি বলা হতো? এবার রাজামশাই কোনো ভুল করছে, ধর, রাজার ভুল কে ধরাবে? রাইট? কিন্তু বিদূষকদের কাছে ওই ক্ষমতাটা থাকতো, ও যে কোনো মানুষের উপর, ইভেন রাজার উপরে কমেন্ট্রি করতে পারে। কিন্তু বিদূষককে কমেন্ট্রি করতে হবে হালকাভাবে, হেসে হেসে, যাতে ওটা ডাইরেক্ট হার্টিং না হয়। কিন্তু যে ভুল করছে সে বুঝে যায় যে আমি ভুল করছি, বুঝতে পারলি কিনা? কিরে? তো যেমন ধর সাপোজ আমি বললাম যে সাপোজ এখন আমাদের ক্লাস হচ্ছে, এই মুহূর্তে কোনো স্টুডেন্ট এলো, ঠিক আছে? এবারে আমি যদি বলি এত দেরি করলি আসতে,
এটা সরাসরি বলা হয়ে গেল, ও হার্ট হলো। ঠিক আছে, তখন এমনি ক্লাস চল, আমি বললাম চলো চলো বসো বসো, হঠাৎ করে রাজীব কমেন্ট্রি করে দিল। ঠিক আছে না, হ্যাঁ এত জলদি এলি রে, এমনি এমনি তুই কমেন্ট্রি করে দিলি। ঠিক আছে, বা বললো যে আমরাই আগে আগে পৌঁছে গেছি। ঠিক আছে, সো ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই লাইট ইনডাইরেক্ট কমেন্টের মাধ্যমে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, এটা বিদূষকের কাজ ছিল আগেকার দিনে। আর বিদূষকের এটা একটা অধিকারের মধ্যে ছিল যে বিদূষক যাকে তাকে কমেন্ট্রি করতে পারবে। সো তাকে সেই জন্য একটা নাম দেওয়া হয়েছিল ফুল। ফুল মানে মূর্খ। তো সবাই ওখানে হাসি ঠাট্টা করতো, কারণ জোকার ভাবতো। জোকারের কথা তো কেউ সিরিয়াসলি নেয় না, কিন্তু যার এগেনস্টে বলেছে সে ঠিকই বুঝে যেত আমি ভুল করছি। বুঝতে পারলি কিনা? এইটা হলো ফুল ফাংশন সে যুগে। আচ্ছা, পয়েন্ট হচ্ছে এখানে আরো একটা প্রশ্ন আছে, সে প্রশ্নটা করছি। জ্যাকোবিয়ান যুগে সিংহাসনে কে বসেছিল? জেমস ওয়ান। জেমস ওয়ান আসলে কোথাকার রাজা ছিল? স্কটল্যান্ডের জেমস 6 ছিল, জেমস 6 ছিল, তাকে তুলে আনা হলো এবং জেমস 1 বানানো হলো ইংল্যান্ডে। হ্যাঁ না? রানী এলিজাবেথ মারা যাওয়ার পর রানী এলিজাবেথের সিংহাসন নিয়ে একটা শূন্যতা তৈরি হয়েছিল, কে সিংহাসনে বসবে? তখন কাকে ডাকা হয়েছিল? জেমস 1কে। আচ্ছা, রানী এলিজাবেথ সারা জীবন মানে বিয়ে করেছিলেন কি? না, বিয়ে করেননি। হ্যাঁ, সি ম্যারিড ইংল্যান্ড, সি ম্যারিড ইংল্যান্ড। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আচ্ছা, কয়েকটা স্কটিশ চসারিয়ানসের নাম বল। ঠিক। আচ্ছা, কয়েকজন ইংলিশ চসারিয়ানসের নাম বলো। ওকে, ভালোই বলছো। এটা বলো তো, হ্যাঁ এটা আমাকে বলবে। এ কিং অ্যান্ড নো কিং, দ্য স্কর্নফুল লেডি, এগুলো কে লিখেছে? বেন জনসন। দাঁড়ো, সরি ভুল বললাম, আমি ভুল বললাম। এটা বিওমেন্ট অ্যান্ড ফ্লেচার লিখেছে। কে লিখেছে? এ কিং অ্যান্ড নো কিং, বিওমেন্ট অ্যান্ড ফ্লেচার, দ্য স্কর্নফুল লেডি, বিওমেন্ট অ্যান্ড ফ্লেচার। আর তুমি যেটা বলছো বেন জনসন, সেটা হচ্ছে দ্য মস্কো বিউটি, দ্য মস্কো কুইন্স, দ্য মস্কো বিউটি অ্যান্ড মস্কো কুইন্স। ঠিক আছে। আচ্ছা, দ্য অ্যালকেমিস্ট কার লেখা? বেন জনসন। ভলপন কার লেখা? এভরিম্যান ইন হিজ হিউমার কার লেখা? বেন জনসন। টক্সোভিলাস কার লেখা? রজার অ্যাশচেম। দ্য ডাচেস অফ মালফি কার লেখা? জন ওয়েবস্টার। ডাচেস অফ মালফি 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 মুখস্থ হলো? ঠিক। এটা ইম্পর্টেন্ট, কারণ কল্যাণ ইউনিভার্সিটিতে এটা রয়েছে। মোটামুটি এটা হলো। চলো, আর এটা একটা বই কমপ্লিটেড হলো। হ্যাঁ, এবার আরো দুটো বই আছে, সেগুলো কমপ্লিট করি। রাইট?